নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অলরেডি কিন্তু ফোর্থ ফেজ কাউন্সিলিং এবং তার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবং তোমাদের যে ফিফথ ফেজ কাউন্সিলিং তার জন্য যে তোমাদের চয়েস ফিল আপ প্রসেস সেটাও কিন্তু চালু হয়ে গিয়েছে। তো দেখো, তোমাদের এই যে ফোর্থ ফেজের পর তোমাদের প্রত্যেকটা কলেজে কি পরিমাণ সিট ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা দেখব। তো এক এক করে সবার প্রথমে আমি একটু দেখে নিই এপিসি রয় পলিটেকনিক কলেজ, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক কলেজে কি পরিমাণ সিট ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা প্রত্যেকেই জানো এপিসি রয় পলিটেকনিকে টোটাল কিন্তু 6টা সিট রয়েছে, যার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফুড প্রসেসিং টেকনোলজি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ট্রেডগুলি রয়েছে। যদি আমরা প্রিভিয়াস ট্রেন্ড দেখি তাহলে বেশিরভাগ যে ট্রেডগুলি তাতে কিন্তু যথেষ্ট কম পরিমাণ সিট ছিল। তোমাদের থার্ড ফেজে যখন তোমাদের সিট অ্যাভেলেবিলিটি দেখানো হয়েছিল ফোর্থ ফেজের জন্য, তখন একইভাবে দেখো ফিফথ ফেজে অর্থাৎ তোমাদের ফোর্থ ফেজের পর কি পরিমাণ সিট অ্যাভেলেবিলিটি রয়েছে সেটা দেখানো হচ্ছে। তো দেখো, সবার প্রথমে আসি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো এপিসি রয় পলিটেকনিক বা আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দেখো টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই। যারা স্টেট কোটা আন্ডার তোমাদের ওভারঅল জেনারেল র্যাঙ্কের ভিত্তিতে যারা অ্যাডমিশান নেবে তাদের জন্য দেখো সিট কিন্তু খালি রয়েছে দুটো, অর্থাৎ দুটো সিট পাচ্ছ তোমরা জেনারেল স্টেট কোটা আন্ডার জেনারেল ক্যাটাগরিতে তোমরা কিন্তু দুটো সিট ফাঁকা পাচ্ছ। একইভাবে দেখো স্টেট কোটা ওভারঅল শিডিউল কাস্ট বা এসসিদের জন্য কিন্তু দুটো সিট তোমরা পাচ্ছ, এসটিদের জন্য কোনো সিট নেই, এবং পার্সনস উইথ ডিসেবিলিটি তাদের জন্য কোনো সিট নেই। অর্থাৎ টোটাল এপিসি রয় পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 4টি সিট রয়েছে। তার মানে কম্পিটিশান এখানেই তোমরা বুঝে যাচ্ছ। নেক্সট আসছে সব থেকে চর্চিত ট্রেড এবং এপিসি রয় পলিটেকনিকের বেস্ট ট্রেড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্ট তোমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আসতে চাও। তো এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দেখো টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট নেই। স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 3টে সিট রয়েছে, এসসিদের জন্য কোনো সিট নেই, এসটিদের জন্য কোনো সিট নেই, এবং পার্সনস উইথ ডিসেবিলিটির জন্যও কোনো সিট নেই। অর্থাৎ এই সমস্ত সিট ফিল আপ হয়ে গেছে। তাহলে টোটাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ফিফথ ফেজ কাউন্সিলিংয়ে তোমাদের এপিসি রয় পলিটেকনিক বা আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিকের সিট রয়েছে দেখো 3টি, ওভারঅল সিট রয়েছে 3টি। নেক্সট আসছি আমি তৃতীয় ট্রেড এপিসি রয় পলিটেকনিকের। তো এপিসি রয় পলিটেকনিকের তৃতীয় ট্রেড তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, যার ট্রেড কোড হচ্ছে ইই, তার জন্য দেখো টিএফডাব্লিউ ক্যান্ডিডেটদের কোনো তোমার সিট নেই, 0। একইভাবে তোমাদের স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য 3টে সিট রয়েছে, এসসিদের জন্য কোনো সিট নেই, এসটিদের জন্য কোনো সিট নেই, অ্যান্ড পার্সনস উইথ ডিসেবিলিটি এদের জন্যও তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য স্টেট এসটিদের জন্য 1টি সিট রয়েছে, আর পার্সনস উইথ ডিসেবিলিটির জন্য কোনো সিট নেই। অর্থাৎ ওভারঅল বলতে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 4টে সিট কিন্তু রয়েছে। নেক্সট আসছি এপিসি রয় পলিটেকনিকের তোমার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে টিএফডাব্লিউদের জন্য কোনো সিট নেই। স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 4টি সিট রয়েছে, স্টেট কোটা ওভারঅল এসসি স্টুডেন্টদের জন্য 1টি সিট রয়েছে, এসটিদের জন্য কোনো সিট নেই, এবং পার্সনস উইথ ডিসেবিলিটির জন্য কোনো সিট নেই। অর্থাৎ টোটাল 5টা সিট রয়েছে তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের। নেক্সট এপিসি রয় পলিটেকনিকের ফুড প্রসেসিং টেকনোলজি এফপিটি। ফুড প্রসেসিং টেকনোলজিতে দেখো টিএফডাব্লিউদের জন্য কোনো সিট নেই। স্টেট কোটা ওভারঅল জেনারেলদের জন্য 6টা সিট রয়েছে, স্টেট কোটা ওভারঅল এসসিদের জন্য 1টা সিট রয়েছে, স্টেট কোটা ওভারঅল এসটিদের জন্য 2টি সিট রয়েছে, এবং পার্সনস উইথ ডিসেবিলিটির জন্য কোনো সিট নেই।
অর্থাৎ 6 2 8 আর 1 9টা কিন্তু সিট পাচ্ছি আমরা ফুড প্রসেসিং টেকনোলজিতে এপিসি রয় পলিটেকনিকের। নেক্সট এবং ফাইনাল ট্রেড বলতে পারো, সেটা হচ্ছে তোমার এপিসি রয় পলিটেকনিকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখো টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কোনো সিট অ্যাভেলেবিলিটি নেই। স্টেট কোটা ওভারঅল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য তোমাদের 2টি সিট রয়েছে। একইভাবে স্টেট কোটা ওভারঅল এসসিদের জন্য কোনো সিট নেই, স্টেট কোটা ওভারঅল এসটিদের জন্য কোনো সিট নেই এবং স্টেট কোটা পারসনস উইথ ডিসেবিলিটির জন্য কোনো সিট নেই। অর্থাৎ টোটাল তোমার এপিসি রয় পলিটেকনিকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওভারঅল 2টি সিট রয়েছে। তাহলে একটা জিনিস আমরা দেখলাম, সিভিলের জন্য টোটাল 4টে সিট, যেটা জেনারেল এবং এসসি নিয়ে, জেনারেল এবং আদার্স নিয়ে 4টে সিট। তোমার কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 3টে সিট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 4টে সিট, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে 5টা সিট, ফুড প্রসেসিং টেকনোলজিতে রয়েছে কিন্তু 9টা সিট, মেকানিক্যালে রয়েছে 2টো সিট। অর্থাৎ তোমাদের যাদের ড্রিম কলেজ এপিসি রয় পলিটেকনিক, যেখানে তোমরা যে কোনো বেসিসে ভর্তি হতে চাও, তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে ফুড প্রসেসিং টেকনোলজিতে অংশ নেবার। দেখো এই ট্রেডগুলো যেমন ফুড প্রসেসিং টেকনোলজি বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এই ট্রেডগুলোকে তোমাদের তাচ্ছিল্য এখন মনে হতে পারে, কিন্তু বর্তমান সময়ের যদি পরিপ্রেক্ষিত দেখি, ফুড এবং অ্যাগ্রিকালচার এগুলো কিন্তু একটা বিরাট বড় কিন্তু ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াচ্ছে। এতে কি আছে, তোমাদের কম্পিটিশান স্ট্যাটাস যেটা আছে, কম্পিটিশান স্ট্যাটাস অনেক কমে যাবে তোমাদের। ধরো তোমাদের যেমন ওটাতে তোমাদের ভ্যাকেন্সি কম থাকে, একইভাবে তাদের কম্পিটিশানও কম, এটাও তোমাদেরকে বুঝতে হবে। তাই জন্য কিন্তু এই ট্রেডগুলোকে অনেকে অংশ নেয়। আরও কিছু স্টুডেন্টকে আমি দেখেছি স্পেসিফিকলি, তারা কিন্তু জিলেট বা অন্যান্য এক্সাম রেডি করার জন্যই তারা কিন্তু এরকম ফুড প্রসেসিং টেকনোলজি বা যে ট্রেডগুলিকে তাদেরকে অত গুরুত্ব দিতে হবে না, পড়তে হবে না, সেই ট্রেডগুলিতে তারা অংশ নিয়ে থাকে। দেখো ওভারঅল আমি দেখলাম যে তাহলে স্টেট কোটা আন্ডার জেনারেলদের জন্য ওভারঅল রয়েছে সিভিলে 2টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে 3টি অর্থাৎ 5টি, ইলেকট্রিক্যালে 3টি অর্থাৎ হচ্ছে তোমার 8টি, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে 4টি অর্থাৎ 12টি, ফুড প্রসেসিং টেকনোলজিতে 6টি অর্থাৎ 18টি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2টি অর্থাৎ টোটাল 20টি সিট রয়েছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, যেটা কিন্তু খারাপ নয়। আমি প্রথমেই বলছি খারাপ নয়, এখন অবধি 20টা সিট যেহেতু আছে ভালো। নেক্সট দেখো এসসিদের জন্য টোটাল তোমার এপিসি রয় পলিটেকনিকে সিভিলে 2টো, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনে 1টা, ফুড প্রসেসিংয়ে 1টা অর্থাৎ টোটাল 4টে সিট কিন্তু তোমরা পাচ্ছ। নেক্সট হচ্ছে এবার এসটিদের জন্য কিন্তু দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 1টা এবং ফুড প্রসেসিং টেকনোলজিতে 2টো অর্থাৎ 3টে সিট। অর্থাৎ ওভারঅল যদি আমরা বলি তাহলে এসসি এবং এসটিদের হচ্ছে 4 + 3 7টা সিট এবং 20টা সিট হচ্ছে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। অর্থাৎ এখনও অবধি এপিসি রয় পলিটেকনিকের 27 সিট ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু একদমই কম না। অনেকেই বলছে ভ্যাকেন্সি একদম নেই, কথাটা ঠিক নয়। এখনও অবধি কিন্তু 27 ভ্যাকেন্সি রয়েছে এবং তার মধ্যে 9টা ভ্যাকেন্সি হচ্ছে তোমার ফুড প্রসেসিং টেকনোলজিতে, বাকি 18টা ভ্যাকেন্সি অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে। তাহলে তোমরা এখনও কিন্তু এপিসি রয় পলিটেকনিকে ভর্তি হতে পারো। তোমরা যারা খুব ভালো র্যাঙ্ক আছে আগের গুলোতে, তোমরা কলেজে অ্যাডমিশান নাওনি বা তুমি কলেজ পাওনি, সেক্ষেত্রে তোমরা এপিসি রয় পলিটেকনিকে কিন্তু চয়েস ফিলিং করতে পারো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।